ইসকনের ভক্ত হওয়ার অপরাধে একের পর এক হামলা চালানো হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে। বাংলাদেশের সেই ছবিতে নতুন সংযোজন হয়েছে আরেকটি ঘটনা। একেবারে বাংলাদেশ থেকে 15 বছরের এক কিশোরী তার মা বাবাকে রেখে শুধুমাত্র প্রাণে বাঁচতে তাকে তুলে নিয়ে যাওয়া হবে মৌলবাদীদের এই বারবার হুমকি আর তারই ভয় ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করলে উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুর সীমান্তে তাকে বিএসএফ আটক করে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুদীপ, দেখো, এই যে 15 বছরের যে নাবালিকা মেয়েটি, সে পঞ্চগড় এলাকায় বাংলাদেশের বাসিন্দা। সে কিন্তু গতকাল রাতে চোপড়ার ফতেপুর সীমান্ত দিয়ে কিন্তু সে ভারতে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তার প্রবেশের চেষ্টা কিন্তু তার বিফল হয়। সেখানে কিন্তু বিএসএফ তাকে সেখানে আটক করে এবং আটক করার পরে তাকে চোপড়া পিএস এর আন্ডারে তাকে হস্তান্তর করা হয়। এরপরেই চোপড়া যে চাইল্ড লাইন কেয়ার রয়েছে চোপড়া থানা, সেখানে কিন্তু গতকাল রাতে তাকে সেখানেই রাখা হয়। আজ কিন্তু তাকে নিয়ে আসা হবে জুভেনাইল জাস্টিস বোর্ডের, আমার পেছনেই তুমি অফিসটা দেখতে পাচ্ছ, জুভেনাইল জাস্টিস বোর্ডের অফিস। সেখানে কিন্তু তাকে পেশ করা হবে। সে অন দ্য ওয়ে রয়েছে। তবে তার পরিবার এবং তার আত্মীয় স্বজনদের মুখে আমরা যেটা জানতে পারছি, বাংলাদেশের যে মৌলবাদী শক্তি যে বর্তমানে চারা দিয়ে উঠেছে, সেই মৌলবাদী শক্তির হাত থেকে বাঁচতে কিন্তু সে তার অসুস্থ বাবা মা দুজনকেই কিন্তু বাংলাদেশে ছেড়ে সে নিজের জীবন বাঁচাতে সে কিন্তু ভারতে প্রবেশ করে। সে তার পরিবার তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে তাকে কিন্তু একাধিকবার কিন্তু তাকে অপহরণের ছক কষা হয়েছিল এবং তাকে অপহরণ করা হবে বলে তাকে তার পরিবারকে জানানো হয়েছিল এবং সেই অপহরণের হাত থেকে কিন্তু বাঁচতে সে ভারতে প্রবেশ করে। সুদীপ, ধন্যবাদ। নাবালিকাকে আজকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে। নিজের অসুস্থ বাবা মাকে বাংলাদেশে রেখে শুধুমাত্র প্রাণের ভয়ে সে পালিয়ে এসেছিল ভারতে। যদিও জলপাইগুড়ি বেলাকোবার, যেখানে তার আত্মীয় রয়েছে, তার পরিবারের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ যোগাযোগ করেছে এবং আত্মীয়রাও সেই একই কথা বলেছেন যে প্রাণের ভয়ে তাকে বারবার তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা এবং সেখান থেকে রক্ষা পেতেই রেহাই পাওয়ার জন্য ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিল 15 বছরের এই কিশোরী। যদিও তাকে উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানে সীমান্তে বিএসএফ আটক করে। আজ তাকে আদালতে পেশ করা হবে। আমার সম্পর্ক ওই নাতিন হবে, ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে। সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত। এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভয়ে আসছে, আবার এখানে এখন পিএসএফ ধরেছে, সেই জন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় বড়োর সাথে। সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে? বাংলাদেশে এরা তো সেইভাবেই প্ল্যানিং করেছে না, আমাদের আস্তে আস্তে বাংলাদেশে হিন্দুস্তান হয়ে যাবে এবং এরা যে কিভাবে আর যে কটা থাকবে তাদেরকে ধর্মান্তরিত হয়ে থাকতে হবে, না হয় তাদের মৃত্যু বরণ করতে হবে। দুটো পথ, আর তাছাড়া তার কোনো পথ নেই এদের কাছে এখনো পর্যন্ত। সেইভাবে ভারত সরকার চিন্তা করছেন, কিন্তু খুব টু লেট হয়ে যাচ্ছে। এরপরে যে কটা থাকবে না এটা তো হুমকি দিচ্ছে নানা রকম ভাবে। এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড সি ছাড়া তো আর কোনো পথ নেই। আর নাবালিকার যদি ওদের কথায় না হয় স্থান, তাহলে বলবেন যে ভারত সেবাশ্রম সংঘের আমাদের মহিলাদের আশ্রম আছে, সেখানে স্কুলও আছে, পড়াশোনা করার থাকার ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আমরা তার পাশে থাকবো।